একজন আমায় বলেছে, তুমি কেন প্রতিদিন এত মেকআপ করো? প্রতিদিন এত মেকআপ করলে লোকে তো বাজে কথা বলবেই। আর যারা মেকআপ করে, পার্লারে কাজ করে, তারা কোনোদিনও ভালো হয় না। কতটা বাজে মেন্টালিটির মানুষ হলে মানুষ এই ধরনের কথা কাউকে বলতে পারে? কথাটা শুনে আমার এতটাই খারাপ লেগেছে যে এখনো আমাদের পৃথিবীতে অনেক বাজে মেন্টালিটির মানুষ রয়েছে। তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করেছো, সবাই বলেছো প্লিজ এইসব কমেন্টে তুমি রিপ্লাই দিও না, কিন্তু বিশ্বাস করো কখনো কখনো এরকম কথার জবাবও কিন্তু দিতে হয়। কারণ যত তুমি চুপ থাকবে, কিছু বলবে না, এরা এরকম মানুষ যে প্রত্যেকটা ভিডিওতে গিয়ে এরকম বাজে মন্তব্য করিয়ে আসবে। মানে তবুও তো ওদেরকে আমি মানুষ বলছি, কিন্তু ওরা মানুষের মধ্যেই পড়ে না। কথায় আছে না, ওই যে মেয়েরাই মেয়েদের শত্রু, এইসব কমেন্ট কিন্তু কোনো পুরুষ করে না, এইসব কমেন্ট কিন্তু একজন মহিলাই করে। কেউ যখন ভালো কাজ করে তখন তাদের এই চেষ্টা থাকে যে তাদেরকে কি করে ঠেলে নিচে নামানো যায়। কিন্তু এই যে যারা এরকম বলছো বা ভাবছো যে তোমরা এরকম কমেন্ট করলে দু একটা কটু কথা শোনালে আমি ভিডিও করা বন্ধ করে দেবো, তাহলে সেটা একদমই ভুল ভাবছো। কারণ কি জানো? কারণ তোমাদের মতো ওই কিছু মানুষরূপী জন্তু জানোয়ারের জন্য তো আমি এতগুলো ভালো মানুষের মনে দুঃখ দিতে পারবো না, কারণ তারা অনেক সাপোর্ট করে আমাকে। এমনকি কিছু মানুষ আমাকে ফোন করেও বলেছে, দিদি প্লিজ তুমি ভিডিও করা বন্ধ করো না, তোমার ভিডিও না দেখলে আমার রাতে ঘুম আসে না, তোমার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখেছি, আমি সেই মানুষদের জন্য, সেই ভালোবাসার মানুষদের জন্য ভিডিও বানাবো। যখন প্রথম এরকম বাজে কমেন্ট করতো না সবাই, তখন আমি ভীষণ পরিমাণে ডিপ্রেশনে চলে যেতাম। কিন্তু তোমাদের এই এত কমেন্ট, এত সাপোর্ট, এত ভালোবাসার জন্য সত্যি এখন আর এগুলো খারাপ লাগে না। শুধু তোমাদের কাছে আমার একটাই চাওয়া যে তোমরা এভাবেই আমাকে ভালোবেসে যেও আর সাপোর্ট করে যেও, যেন আমি কখনো ভেঙে না পড়ি। আমি তো এটাই বুঝি না মানুষের এখনো কেন এরকম মেন্টালিটি যে যারা পার্লারে কাজ করে তারা সবসময় খারাপই হয়। আচ্ছা, তারা কি করে এই কথাগুলো বলে? অ্যাকচুয়ালি পার্লারের মেয়েরা কেন, কোন বিষয়ে খারাপ, কি করেছে তারা? কোনো প্রফেশনই খারাপ নয়। যেরকম তোমরা চাকরি করো, বিজনেস করো, সেম সেরকমই কিন্তু আমাদের এটাই কিন্তু একটা বিজনেস। অনেকে তো এটাই বলে যে এই কাজে কিসের পরিশ্রম, কিসের এত খাটনি, ওই তো গিয়ে অল্প টাইমে একটু মেকআপ থুপে দিয়ে আসো, তারপরে আবার এই গাদে গাদি টাকাও নিয়ে আসো। তাদেরকে বলি, এই মেকআপটা শিখতেও আমাদের অনেক পয়সা খরচা করতে হয়েছে, অনেক কোর্স করতে হয়েছে। তারপরে গিয়ে যখন তোমরা একটা মেকআপ আর্টিস্ট বুক করো, তার প্রচুর কাজ তোমাদেরকে দিতে হয়। তারপরে তার কাজ পছন্দ হলে তারপরে আমরা একটা কাজ পাই। নিশ্চয়ই আমাদের চেহারা বা থোবরা দেখে কিন্তু কেউ টাকা দেয় না, আমাদের কাজটা দেখেই তারপরে টাকা পয়সাটা দেয়।